হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট উইজডমের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকে আমরা আরেকটা প্রোডাক্ট অর্থাৎ সনি ই মাউন্টের জন্যে 55 থেকে 210 এই লেন্সটার আনবক্সিং, ফার্স্ট লুক এবং রিভিউ এগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিও শুরু করার আগে যেটা বলার যে আমরা এই চ্যানেলে নতুন, তো যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সনির এই লেন্সটির মডেল নাম্বার হচ্ছে সনি ACL 55210 আলফা। তো এটা ই মাউন্টের লেন্স, বক্সের ওপরে লেখা রয়েছে এবং তার সঙ্গে নিচে বড় বড় করে দেওয়া রয়েছে E55 to 210mm f4.5 to 6.3 OSS, অর্থাৎ এটা অপটিক্যাল স্টেডি শট, যেটাকে ইমেজ স্টেবিলাইজেশন বলে। এবং এর নিচে ছোট্ট করে লেখা রয়েছে যে 49mm, অর্থাৎ এই লেন্সটার ফিল্টার থ্রেড হচ্ছে 49mm। এই সাইডে আরও কিছু কথা লেখা রয়েছে, যেমন সার্কুলার অ্যাপারচার, লেন্স হুড ইনক্লুডেড এবং অপটিক্যাল স্টেডি শট। আর এই সাইডটাতে আছে যে এই লেন্সটা হচ্ছে, এখানে এমআরপি লেখা আছে 21,190 টাকা, কিন্তু আমাদের এটা অ্যামাজনের থ্রুতে এটা পড়েছে হচ্ছে প্রায় 19,000 টাকার মতো। এই লেন্সটার মেড ইন হচ্ছে থাইল্যান্ড, ইম্পোর্টার সনি ইউরোপ বিভি, এবং এদিকেও একটা বারকোড রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এর ফিজিক্যাল ওভারভিউ বক্সের। তো আমি এবারে বক্সটা ওপেন করি। বক্সটা ওপেন করলেই সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে একটা বিল রয়েছে। এই যে লেন্সটা আমরা পারচেস করেছি, এই পারচেজের একটা সনির তরফ থেকে একটা মানে এটাকে কি বলবো, ওয়ারেন্টি কার্ড এখানে রয়েছে। এবং এখানে সেলার ইনফরমেশন বা অন্যান্য কিছু এখানে ফিল আপ করার জায়গা রয়েছে। যদি অফলাইন থেকে আমরা কিনতাম তাহলে এখানে সেলারের স্ট্যাম্প বা অন্যান্য সব কিছু পড়তো, কিন্তু যেহেতু এটা অনলাইন প্রোডাক্ট সেই জন্যে এগুলোর কোনো প্রয়োজন হচ্ছে না। এবং এখানে আরেকটা কথা লেখা রয়েছে, যেটা হচ্ছে যে 2 years ফ্রম ডেট অফ পারচেজ, অর্থাৎ যে ডেটে পারচেস করা হয়েছে এবং এর নিচে সেপ্টেম্বর 2023 এই পর্যন্ত ভ্যালিড রয়েছে এই ওয়ারেন্টিটা। আর এছাড়া একটা ইউজার ম্যানুয়াল টাইপের একটা কিছু দেখা যাচ্ছে, এবং এখানে হচ্ছে যে সনি যে সম্ভবত সার্ভিস সেন্টারগুলোর অ্যাড্রেস এখানে দেয়া আছে। সনি ইন্ডিয়া সার্ভিস নেটওয়ার্ক লিস্ট, টোটাল প্রচুর নেটওয়ার্ক লিস্ট রয়েছে, অর্থাৎ কোথায় কোথায় সনির সার্ভিস পাওয়া যেতে পারে, ওয়েস্ট রিজিয়ন, ইস্ট রিজিয়ন বা সাউথ রিজিয়ন, এরকমভাবে করে দেয়া রয়েছে। তো এই দুটো কাগজ আমরা সাইডে সরিয়ে রাখছি। এরপরে দেখি যে কি কি রয়েছে। এখানে কিছু ইউজার ম্যানুয়াল টাইপের রয়েছে এবং এগুলো বিভিন্ন ভাষায় রয়েছে। তো ইংরেজি ভাষাতে অবশ্যই রয়েছে, এবং তাছাড়া চাইনিজ বা আর অন্যান্য ভাষাতেও এটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ইউরোপিয়ান গ্যারান্টি ইনফরমেশন ডকুমেন্ট বা এরকম বেশ কিছু রয়েছে। এগুলোর বেশিরভাগই হচ্ছে অন্যান্য দেশের বিভিন্ন ইনফরমেশন, যেগুলো আমাদের খুব একটা কোনো কাজে আসবে বলে আমার মনে হয় না। বা এই যে ইউজার ম্যানুয়াল যেটা রয়েছে, এটাও কজন পড়বে সেটা আমি অন্ততপক্ষে আজ পর্যন্ত কোনো ইউজার ম্যানুয়াল তো পড়ে দেখিনি। তো যাই হোক, পড়া উচিত। তো এগুলোকেও আমি সাইডে সরিয়ে রাখছি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লেন্স ইটসেলফ, যেটা হচ্ছে যে আমাদের আজকের মূল আকর্ষণের বিষয়। তো এটা একটা র্যাপারের মধ্যে র্যাপ করা রয়েছে, এরকমভাবেই এসছিল। তো এই হচ্ছে সেই লেন্সটা, এবং লেন্সের যে বিল্ড কোয়ালিটি সেটা এই পেছনের দিকটা রয়েছে হচ্ছে মেটালের, আর এই যে ফোকাস রিং বা অন্যান্য যে লেন্স হুড টুডগুলো যা রয়েছে সবটাই কিন্তু প্লাস্টিকের। তো এর পেছনে ই মাউন্ট লেখা রয়েছে, সনি ই মাউন্ট, এবং তার সঙ্গে সঙ্গে এইটা হচ্ছে লেন্সের ব্যাক সাইডটা।
এবং এখানে ইলেকট্রনিক কানেকশান রয়েছে, যেটা অটোফোকাস লেন্সের ক্ষেত্রে থাকে, অর্থাৎ সনির যে বডি সেই বডির সঙ্গে এটা এই মাউন্টটা কানেক্ট করে। আর এছাড়া হচ্ছে যে এই সাইডটাতে রয়েছে, এইটা হচ্ছে ফোকাস রিং, এই ছোটোটা হচ্ছে ফোকাস রিং, আর এই বড়টা হচ্ছে জুম রিং। অর্থাৎ এইটা দিয়ে আমরা জুম করব, এই বড়টা দিয়ে জুম করব। আর হচ্ছে যে এই ছোটোটা যদি আমরা ম্যানুয়াল ফোকাসে যদি লেন্সটা ইউজ করতে চাই, তাহলে এই ম্যানুয়াল ফোকাসের এই রিংটা আমরা ইউজ করতে পারি। তো এই ম্যানুয়াল ফোকাসের বা ফোকাসিংয়ের যে রিংটা আছে, এটা ডিক্লিকড রিং, এবং এটাতে বেশ স্মুদি বলা চলে। এবং যে জুম করার যে রিংটা রয়েছে সেইটা বরং একটু হার্ড আছে, এবং এটা হচ্ছে 55 আর এইটা হচ্ছে 210। তো এবারে আমি লেন্সের ক্যাপটা ওপেন করি। ওপেন করলে দেখা যাবে যে এইটা হচ্ছে লেন্সের ওপেনিং, এবং এখানটাতে হচ্ছে যে লেখা রয়েছে E4.5 to 6.3, 55 to 210 OSS, এবং এখানে রয়েছে 1M / 3.29 FT। অর্থাৎ মিনিমাম যে ফোকাসিং ডিস্টেন্স সেটা হচ্ছে মোটামুটি 3.29 ফুট। আর এই সাইডের লেখা রয়েছে যেটা যে ফিল্টার থ্রেডের যে মাপটা সেটা হচ্ছে 49 মিলিমিটার। তো এই হচ্ছে মোটামুটি লেন্সের যে ওভারভিউ, তো সেটা আমরা দেখে নিলাম। এইবারে হচ্ছে যে এই লেন্স থেকে কীরকম আউটপুট পাওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং কিছু স্যাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। সনির 55-210 যে লেন্সটি আছে, এটার ভিডিও জুম ইন এবং জুম আউট টেস্ট করার জন্যে আমি এখন চলে এসেছি 12 নম্বর হাইওয়ের পাশে। ওই দূরে দেখুন যে গাড়ি চলছে। তো গতকাল রাত্রে বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য আকাশের মুখ ভার এবং চারিদিকে কীরকম একটা ভেজা ভেজা ভাব। তো এই অবস্থাতেই আমরা জুম ইন এবং জুম আউট টেস্টটা করব। তা আমি আমার ক্যামেরায় S6400 এটাতে এই লেন্সটাকে ইনস্টল করে এই ক্যামেরাটাকে আমি একটা ট্রাইপডের উপরে সেট করে নিয়েছি। তো আমি এখন 55তে রয়েছি, আমার শাটার স্পিড রয়েছে 100, অ্যাপারচার 9 এবং ISO 125। তা আমি 55 থেকে এবারে ওপরের দিকে যাচ্ছি 70, 100, 135 এবং ফাইনালি এবারে 200। এবং 200তে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলোর ডিটেলিংটা একদম স্পষ্ট। তো এইবারে আবার আমি জুম আউট করছি 210, 135, 100, 70 এবং ফাইনালি 55। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that? I think she's feeling me. Turn it up a few degrees. My imagination of her body gets the best of me. Oh gosh, she's such a tease. Bitten lips, bruised knees. I'm addicted to her, need her touching me. Cause she got a bad little waist and we tearing down this